আসসালামু আলাইকুম বন্ধুরা, সারিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি ছোট চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করব হাতে মেখে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো একটা লাইক দিয়ে। তো প্রথমে এই যে দেখো আমি ছোট চিংড়ি মাছগুলো নিয়ে নিছি, আর এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিব, আদা রসুন বাটা দিব, পরিমাণ মতো লবণ দিব। তো এখন আমি হাতে মেখে নিব। আর তোমরা চাইলে চিংড়ি মাছগুলো বেটে নিতে পারো, তা আমি বাটবো না। এই একদম ছোট চিংড়ি তো হাত দিয়ে মাখলেই গলে যাবে, তাই আর আমি বাটি নাই। মশলাগুলো আমি ভালো করে মেখে নিছি। তো এখন আমি কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে মেখে নেব। ছোট চিংড়ি মাছগুলো কিন্তু এখন বাজারে অনেক পাওয়া যায়, আর এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে বড়া, যে কোনো ভাজি দিয়ে রান্না করে খাইলে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে এখন আমি লাউ শাকগুলো দিয়ে দিছি, আর এখানে শুধু শাকই নিছি, আর হচ্ছে শাকের সাথে যে ডান্ডিগুলি থাকে ওই ডান্ডিগুলো নিছি। আর এমনি শক্ত ডান্ডি নিই নাই, নরম যে পাতাগুলো আর নরম ডান্ডি এইগুলোই নিছি। আর এই রান্নাটা খাইতে কিন্তু অনেক মজা হয়, আমার কাছে তো ভালোই লাগে, তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো যারা খায় তারা জানে অনেক মজা লাগে। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলটা দিয়েও কিন্তু সুন্দর করে মেখে নেব। আর আমার কাছে হচ্ছে সবসময় হাতে মেখে কোনো কিছু রান্না করলে আমি পেট ভরে ভাত খাইতে পারি। আমার কাছে হাতে মেখেই ভালো লাগে, তাই আমি সবসময় হাতে মেখেই রান্না করি। তাই এখন এই যে লাউ শাকের নরম ডাঁটাগুলো দিয়ে দিছি, শাক আর ডাঁটা ভালো করে মেখে নিছি। তো এখন পানি দিয়ে দিব, আর এই পানিটা হচ্ছে আমি অল্পই দিব, বেশি দিব না, শাক থেকেও কিন্তু পানি উঠবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার একটু নাড়া দিব। রান্নার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনাটা খুলে আবার নাড়া দেব। ছোট চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক মজা হয়, ভালোই লাগে। আর এই লাউ শাক তো আরো মজা হয়, আর শাক হচ্ছে আমার অনেক ভালো লাগে। লাউ শাক কিন্তু রান্না করা হয়ে গেছে। তো কেমন হলো রান্নাটা সবাই জানাবা। একদম শর্টকাট রান্না, তাড়াতাড়ি রান্না করা যায়। আমার মতন যাদের বাবু আছে তারা কিন্তু এইভাবে তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারো, বাবুরা কিন্তু অনেক বিরক্ত করে। তো এই তো দেখো আমি কিন্তু গরম গরম ভাতের সাথে খাইতেছিলাম। এই রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে। পুরো ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিও দেখো।
লাউ শাক কার কার পছন্দ জানাবা। আমার কিন্তু অনেক পছন্দ। আমি কিন্তু লাউ শাক হইলে আমার আর কিছু লাগে না। লাউ শাক ভাজি, লাউ শাক তরকারি, মানে লাউ শাক আমার অনেক ভালো লাগে। তো তোমাদের কার কার পছন্দ জানাইবা। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।